আমরা অনেকেই চেক নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগি। যদি এমন হয় আপনার অ্যাকাউন্ট আছে জনতা ব্যাংকে, কিন্তু আপনি যার কাছে টাকা পান অথবা কোনো প্রতিষ্ঠান থেকে পেমেন্ট পান, তারা আপনাকে চেক দিল সোনালী ব্যাংকের। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি সোনালী ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলবেন? তো বন্ধুরা, এই যে একটা সমস্যা, একটা জটিলতা, অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতা, সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো বন্ধুরা, আমাদের অনেক সময় এমন হয় যে আমাদের এক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, কিন্তু বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন পেমেন্টে অথবা বিভিন্ন লোন পেমেন্টের ক্ষেত্রে আমাদের অন্যান্য ব্যাংকের চেক দেওয়া হয়। সেই ক্ষেত্রে তো এটি সম্ভব নয় যে আপনি বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলবেন। তাহলে দেখা যাবে যে আপনার বাৎসরিক যে মেইনটেনেন্স চার্জ হবে সেটি আপনার স্যালারির চেয়ে বেশি হয়ে যাবে। তার মানে এটি মোটামুটি অগ্রহণযোগ্য একটা ব্যাপার। সেই ক্ষেত্রে সমাধানটা কি হতে পারে? সেই ক্ষেত্রে দারুণ একটা সমাধান আছে। আপনার যদি শুধুমাত্র একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই ব্যাংকের অ্যাকাউন্টেই আপনি বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকের চেক কালেকশন করে নিয়ে আসতে পারবেন। সেই পদ্ধতিটার নাম হলো ক্লিয়ারিং বা ব্যাচ সিস্টেম। বাংলায় আমরা যাকে জানি নিকাশ ঘর সিস্টেম। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই ব্যাচের মাধ্যমে চেকগুলো কালেকশন করে আপনার নিজের অ্যাকাউন্টে আপনি টাকাটা নিয়ে আসতে পারবেন। সেই ক্ষেত্রে ব্যাচের একটা সিস্টেম আছে। আপনাকে ব্যাংকে অবশ্যই 12টা 15-এর আগে যেতে হবে, গিয়ে চেকটা জমা দিতে হবে। তখন কি হবে? ব্যাংকে যদি আপনার 5 লাখ টাকার উপরে চেক হয়, তাহলে হাই ভ্যালুতে সেই চেকটা ধরানো হবে এবং আপনি 3:30 বা 4টার মধ্যে টাকাটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর আপনার অ্যামাউন্ট যদি হয় 5 লাখ টাকার নিচে, সেই ক্ষেত্রে আপনার চেকটা রেগুলার ভ্যালু হিসাবে কাউন্ট হবে এবং আপনার টাকা ঢুকবে 5:30 বা 6টার ভিতরে। তো এই ক্ষেত্রে আপনি ট্রানজ্যাকশন আওয়ারের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা পাবেন না। আর ব্যাচে যদি আপনি চেক কালেকশন করেন, সেক্ষেত্রে খরচ খুবই লিমিটেড। ব্যাংক আপনার কাছ থেকে চার্জ কাটবে, যদি হাই ভ্যালু চেক হয় তাহলে 60 টাকা, অর্থাৎ 5 লাখ টাকার উপরে হলে সেটি 60 টাকা চার্জ কাটবে, এবং রেগুলার ভ্যালু চেক অর্থাৎ 5 লাখ টাকার নিচে হলে সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে চার্জ কাটা হবে মাত্র 10 টাকা। এটি হলো ব্যাচ সিস্টেম। এবং আমাদের অনেকের মধ্যেই কিন্তু এই কনফিউশনটা আছে যে আমার এক ব্যাংকের চেক অন্য ব্যাংকের, এক ব্যাংকের অ্যাকাউন্ট এবং অন্য ব্যাংকের চেক যদি আমাকে কেউ দেয়, তাহলে আমাকে সেই ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে কিনা। এর একটাই উত্তর, আপনাকে অন্য ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে না। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টেই আপনি সেই ব্যাংকের টাকা বা যে ব্যাংকের চেক আপনাকে দেওয়া হয়েছে সেই ব্যাংক থেকে টাকা কালেকশন করে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? এই প্রসেসিংটাকে বলা হয় ব্যাচ বা ক্লিয়ারিং সিস্টেম, বাংলায় যাকে নিকাশ সিস্টেম। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো ধরনের নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের চ্যানেলে নিয়মিত ব্যাংকিং প্রবলেম সম্পর্কিত বিভিন্ন কেস স্টাডিজ শেয়ার করা হবে। আপনারা যারা আর্থিক সম্পর্কিত জ্ঞান চান, যারা বাংলাদেশে আমাদের সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ঘটনা জানতে চান যেগুলো ব্যাংক এবং আর্থিক ব্যবস্থা সম্পর্কিত, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।